নমস্কার বন্ধুগণ, আজকে আমি গাজরের একটা ডেজার্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কোড়াকুড়ির ঝামেলা ছাড়াই আজকে দারুণ মজাদার, দারুণ টেস্টের এই গাজরের রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব। একেবারে নতুন স্টাইলে গাজরের এই রেসিপিটা শেয়ার করব। তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি গাজর। এখানে 1 কেজি কোয়ান্টিটির গাজর রয়েছে। এই গাজরগুলোকে প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই গাজরগুলো এখন আমি খোসা ছাড়িয়ে নেব। খুব পাতলা খোসা রয়েছে যদিও, তবু খোসা ছাড়িয়ে গাজরকে খাওয়াই ভালো, সেজন্য আমি এই ওপরের দিকটা কেটে নিয়ে এবার পিলারের সাহায্যে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, এই যে লাল গাজরটা দেখতে পাচ্ছ, এই গাজরটা কিন্তু খেতে খুব মিষ্টি হয়। এই গাজরের যে কোনো ডেজার্ট তৈরি করলে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। সমস্ত গাজরগুলো আমার খোসা ছাড়িয়ে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর কালার দেখতে পাচ্ছ, একদম লাল ধরনের এই গাজরগুলোর কালার রয়েছে। এখন আমি এই গাজরগুলোকে কেটে নেব। একদম গ্রেটার দিয়ে কুড়ে নেব না। দেখো তোমরা কী করে আমি এগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এরকম গোল গোল করে স্লাইস করে করে কেটে নিচ্ছি, তবে একটু মোটা মোটা থিক করে, কারণ কাটাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাহলে আমার কাজের টাইমটাও অনেকটা কমে যাবে। এই জন্য আমি এই স্লাইস করে কেটে নেওয়ার পর এইভাবে 4 চৌকো করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। তবে গাজরের থিকটা তো সব জায়গায় সমান থাকে না, যে নিচের দিকে সরু থাকে, আস্তে আস্তে ওপরের দিকটা মোটা থাকে। এবার যে দিকটা মোটা থাকবে সেই দিকটা এইভাবে আমি দুবার এরকম করে কেটে নিচ্ছি। তো এইভাবে ছোটো ছোটো ডুমো ডুমো করে সমস্ত গাজরগুলো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই গাজরগুলো তো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন ধোয়ার কোনো দরকার নেই। এখন এই গাজরগুলোকে রান্নার জন্য আমি নিয়ে চলে যাব উনানের কাছে। এখন গ্যাস অন করে দিয়েছি, গ্যাসের ওপরে একটা কড়াইও বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে দেব গাওয়া ঘি। কেবলমাত্র গাওয়া ঘিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করছি। তো অনেকটা কোয়ান্টিটির এখানে গাওয়া ঘি লাগবে। তো আমি এখানে বড় চামচের 2 চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিয়েছি। তোমাদের পরিমাণে যদি ধরো তাহলে পরে এখানে 4-5 চামচ গাওয়া ঘি দিতে হবে। তো এবারে 2টো ছোটো এলাচ দিয়ে দিলাম সেন্টটা ভালো আনার জন্য। আর গাজরের টুকরোগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। 1 ফোঁটা জল ব্যবহার করব না, যাতে এর টেস্টটা বিগড়ে না যায়। সেদ্ধও করব না জল দিয়ে। তো এইভাবে ঘিয়ের সাহায্যে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে ভালো করে গাজরগুলোকে কষে নেব। তবে বন্ধুরা, এই গাজরটা কষতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আবার নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। এইভাবে আমি 4 থেকে 5 বার নেড়ে চেড়ে উল্টে দিয়েছি ঢাকা খুলে খুলে। এখন তারপরে আমি চলে এসেছি, দেখো কিছুটা গাজরটা সেদ্ধ হয়ে গেছে, কতটা নরম হয়েছে, কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এই লাল গাজরগুলো কষতে কষতে একটা খুব সুন্দর সেন্টও বেরোয়, মিষ্টি মিষ্টি একটা সেন্ট আসে। দেখবে যেগুলো হালকা রঙের গাজর হয়, সেই গাজরটার এই গাজরটার মধ্যে অনেকটা পার্থক্য আছে। তো এই গাজরটা দিয়ে বেশ সুন্দর সেন্টও বেরোচ্ছে। এখন আমি কষাটা কতটা পারফেক্ট হয়েছে সেটা ভালো করে চেক করে নিচ্ছি। হাতে এরম করে নিলে পরে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তবু আমি আরও 2-3 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে কুক করতে দেবো। ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর আমি আবারও এখানে ফিরে এসেছি। আসার পর উল্টে পাল্টে দিচ্ছি। তারপরে এটাকে দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ তো কমপ্লিট হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে একটু ম্যাশ করে নেব। যদি ঠান্ডা করে এটাকে ম্যাশ করা যায় তাহলে খন্তির সাহায্যে প্রেস করে দিলেও কিন্তু খুব ভালো ম্যাশ হয়ে যায়। তবে আমি উনানের উপর বসিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি। দেখো কতটা স্মুথ হয়ে গেছে। এখন ভালো করে গোছ করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তো আমি এদিকে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ খোয়া ক্ষীর নিয়েছি। এটা দোকানের কেনা খোয়া ক্ষীর, এটা আমার ঘরের তৈরি নয়, দোকানের কেনা খোয়া ক্ষীর। একটু শক্ত শক্ত টাইপের, তবে এই খোয়া ক্ষীরটা অতটা টাটকা বলে আমার মনে হচ্ছে না। আমি সাধারণত খোয়া ক্ষীরটা বাড়িতেই তৈরি করি। তো এর আগে আমি খোয়া ক্ষীর কী করে তৈরি করতে হয় তার ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। এবার আমি এই খোয়া ক্ষীরটা এই গাজরের হালুয়ার মধ্যে দিয়ে দিলাম। আমি 1 কেজি পরিমাণের এখানে গাজর নিয়েছিলাম, ওই জন্য আমি 250 থেকে 300 মতন ক্ষীর দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 বাটি চিনি, মানে ছোটো বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা তোমাদের কাপ অনুযায়ী 1 কাপ হবে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম। ক্ষীর, দুধ আর চিনি ভালো করে মেল্ট হয়ে যাবে। এবার খুব ভালো করে আমি নেড়ে দিচ্ছি। তবে বন্ধুরা, গাজরের কোয়ান্টিটির ওপরে কিন্তু ক্ষীর, চিনি আর দুধটা নির্ভর করছে। যদি কম বেশি গাজর থাকে তাহলে পরে এই পরিমাণগুলো কম বাড়া হতে পারে। তবে চাইলে তোমরা যদি মিষ্টির ভাগটা বেশি খাও আর একটু চিনিও ব্যবহার করতে পারো। তো এখানে আমি মাঝারি মিষ্টির জন্য এরকম ছোট একটা বাটির মানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি।
এখানে হাফ কাপ দুধ দিয়েছি, চাইলে তোমরা আরেকটু দুধ বাড়িয়ে দিতে পারো। আমি একটু এটা ড্রাই করব, সেই জন্য আমি হাফ কাপ পরিমাণে দুধ দিয়েছি। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। এই রেসিপিটা বানানোর জন্য কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাই করাই যাবে না, তাহলে পরে হয় গাজরগুলো পুড়ে যাবে, না জিনিসটা একদমই নষ্ট হয়ে যাবে, রেসিপিটা খেতে টেস্টিও হবে না। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ক্ষীর, চিনি, দুধ সব যেন একসাথে মিক্সড হয়ে যায়। তবে এখানে যে ক্ষীরটা আমি ব্যবহার করছি সেটা দোকানের কেনা ক্ষীর, ওই জন্য একটু গোটা গোটা হয়ে রয়েছে। কিছুদিন আগেও আমি গাজরের রেসিপিটা বানিয়েছিলাম, যখন আমি খোয়া ক্ষীরটা রেসিপিটা তোমাদের ভিডিও শেয়ার করেছি সেই সময়, তখন ওই ঘরের তৈরি খোয়া ক্ষীরটা গাজরের এই রেসিপিটার সাথে একদম গলে গেছিলো, একটুও দানা দানা ছিল না। তো আজকে এটা একটু ভালো করে আমি কুক করে নিচ্ছি। তো মিনিট 4-5 মতন আমি গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে রেখেছি, তবে অবশ্যই একদম লো করে রেখেছি গ্যাসের নবটাকে। দিয়ে আস্তে আস্তে আমি এটাকে কুক করে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আর একটু ওয়েট করে নেব, তাহলে কিন্তু আমার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি, এটা কমপ্লিটেড প্রায় কাছাকাছি চলে এসেছে। এই সময় দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম। চাইলে তোমরা আরও নানা রকমের ড্রাই ফ্রুট ইউজ করতে পারো। তো এগুলো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে দিচ্ছি। একটু শুকনো শুকনো ধরনের হয়ে গেছে, তো এবার ভালো করে কাজু কিশমিশ যাতে খুব ভালো করে মিক্সড হয়ে যায়, সেই জন্য উল্টে পাল্টে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পর এবার দেখো ঠিকটা খুব সুন্দর হয়েছে। আমি যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য কিন্তু আইডিয়াল হয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে আমি সেকেন্ড পর্বে চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি সেই খোয়া ক্ষীরটা, যেটা বাজার থেকে কেনা, সেই খোয়া ক্ষীরটা একটু আমি কুড়ে নিচ্ছি। এটা আমার ডেকোরেশনের কাজে লাগবে। তো এইভাবে একটু কুড়ে নিতে হবে, বা হাত দিয়ে তোমরা ভেঙেও নিতে পারো। কুড়ে নেওয়ার পর মানে এই কোয়ান্টিটি কুড়ে নিলেই যথেষ্ট। তো এটা কুড়ে আমি সাইডে রেখে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি গাজরের যে রেসিপিটা বানিয়েছি সেটা একটু ঠান্ডা করে নিয়ে আমি পরিবেশনের জন্য চলে এসেছি। এবার একটা প্লেট নিয়ে নিলাম। এই প্লেটেতে এবার গাজরের এই কোয়ান্টিটিগুলো টোটালটা এবার তুলে নিচ্ছি। হাতা দিয়ে আস্তে আস্তে চেপে 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 বসিয়েও দিচ্ছি এইভাবে। তো দেখতে পাচ্ছ, এবং সেটিং করে নিলাম ভালো করে, স্মুথ সারফেস যাতে থাকে সে মতন এটা দিয়ে আস্তে আস্তে এভাবে সেট করে নিলাম। সেট করার সময় একটু চেপে চেপে সেট করে নিতে হবে, তাহলে বেশ সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপর এই যে খোয়াগুলো আমি কুড়ে রেখেছি সেইগুলো ওপরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, সেই জন্য খোয়া ক্ষীরগুলো এইভাবে দিয়ে দিলাম। এরপরে কাজু, পেস্তা তোমাদের ঘরে যা থাকবে সেগুলো দিতে পারো। এখানে আমার কাজু পেস্তা কিছু ঘি দিয়ে ভাজা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এখানে গোটা গোটা কাজুও ছড়িয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো এটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কেটে নেব, চৌকো চৌকো করে কেটে নেব। দারুণ স্বাদের খুব ঝটপট তৈরি করে ফেললাম আজকে আমি গাজরের এই রেসিপিটা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। রেসিপিটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। আমার কাজের উৎসাহ দেওয়ার জন্য প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ডান করে রেখো, তাহলে নেক্সট টাইম যখন আরও নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে চলে যাবে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।